الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের ফজল ও করমে আজকে লাখপুর পারাতলা যুব সমাজের উদ্যোগে ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে মুসলিম সমাজের মাঝে বিভিন্ন প্রকার ফাসাদ ছড়িয়ে গিয়েছে। মুসলিম সমাজের পরতে পরতে জিনা, ব্যভিচার, অশ্লীলতার সয়লাব হয়ে গিয়েছে। হাজার হাজার মুসলমান আজ বেনামাজি, হাজার হাজার মুসলমান বর্তমানে গুনাহের মধ্যে লিপ্ত আছে। মুসলমানের রাত কাটে গুনাহের মাঝে, দিন কাটে গুনাহের মাঝে। কত শত যুবক যুবতী প্রেমের নামে যৌন এবং অশ্লীল জিনাহের মধ্যে লিপ্ত হচ্ছে হক রোজ। এই কঠিন সময়ে এই ইসলামী মহাসম্মেলন এই লাখপুর পালাতোরাবাসীর জন্য একটি পাথেয় স্বরূপ। বন্যায় যখন সবকিছু প্লাবিত হয়ে যায় তখন সামান্য একটা কচুরি পানাও পাথেয় হয়ে দাঁড়ায়। সামান্য একটা ঢালে ভর করেও মানুষ তখন বন্যার পানি থেকে বাঁচতে চায়, জলোচ্ছ্বাস থেকে বাঁচতে চায়। আমি বলতে চাই যে আজকের এই ইসলামী মহাসম্মেলন এই লাখপুর এবং পারাতলাবাসীর জন্য ঠিক বন্যায় জলোচ্ছ্বাসে বাসমান একটি কচুরি পানার নেয়। হয়তোবা মুসলিম উম্মার যুবক এবং যুবতীদের জন্য আজকের এই মাহফিলে কোরআন এবং হাদিস থেকে যা কিছু আলোচনা করা হবে এর মাঝে হয়তো তারা হেদায়েতের আলো খুঁজে পাবে, হেদায়েতের দিশা খুঁজে পাবে। কোরআন এবং হাদিসের সূর্যজ্বল এক প্রদীপ তারা খুঁজে পাবে। সুতরাং আপনাদের সকলের প্রতি, বিশেষ করে এলাকাবাসীর প্রতি আকুল আবেদন, অন্তত আজকের এই দিনে আমাদের যুব সমাজের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক, যার ভালোবাসা যুবকদের হৃদয়ে হৃদয়ে প্রতিটা ক্ষণে ক্ষণে যাকে যুবকরা ভালোবাসে, তিনি হলেন লক্ষ কোটি যুবকের আইডল আলহাজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ হাফিজাহুল্লাহ। তিনি যুবক বয়সে এত অল্প সময়ের মাঝে এত পরিমাণ ফেমাস এবং এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে যে সারা বাংলায় নজিরবিহীন একজন যুবক, যিনি দ্বীনের দায়ী, যুব সমাজের সমস্যার সমাধান নিয়ে তিনি আলোচনা করেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে মহব্বত করি, ভালোবাসি এই কারণে যে তিনি কিচ্ছা কাহিনী বাদ দিয়ে সমাজের আসল চিত্রটা মানুষের সামনে তুলে ধরেন। সমাজের মধ্যে যে সমস্ত ভুল রয়েছে, সমাজের যুবকদের ডিপ্রেশন, কনফিউশন, এগুলো দূর করার পেছনে তিনি সর্বদা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান।
তিনি হকের কথা মানুষের কাছে পৌঁছে দেন নির্ভয়ে। বাংলার জমিনে মাওলানা আবরারুল হক আসিফ হুজুরের ন্যায় হকের কথা নির্ভয়ে বলে এরকম মানুষ খুব কমই আছে। সুতরাং আপনাদের প্রতি আবদার থাকবে, হয়তো আপনারা অনেকে ওনার সম্পর্কে জানেন না, ওনার আলোচনা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা নাই, বা উনি কেমন আলোচনা করে সে সম্পর্কে আপনাদের ধারণা নাই। সেহেতু আমি বলছি যে আজকের এই ইসলামী মহাসম্মেলনকে গনিমত মনে করেন। হয়তো এই ইসলামী মহাসম্মেলনই আপনার জীবন পরিবর্তনের জন্য একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। তো আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের শায়েখ মাওলানা আবরারুল হক আসিফ, যিনি আজকের প্রধান আলোচক, তিনি যেন ভালোভাবে নিরাপদে আমাদের আজকের এই মাহফিলে যেন আসতে পারে। রাস্তায় যেন আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করেন এবং সর্বপ্রকার মুসিবত থেকে, সমস্যার সম্মুখীন হওয়া থেকে যেন আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করে আমাদের এই আজকের মাহফিলে যেন তিনি আসতে পারেন, যোগ দিতে পারেন, সে তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন।